আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করব। আমি এতদিন শুধু পাঁচমিশালি থেকে ব্লকের বেডশিট, বালিশের কভার, কুশন কভার, কার্টেইন এগুলো কিনেছি আর আলমারিতে ভরে রেখেছি। বাট ওরা কিন্তু এগুলো পারচেস করলে সাথে একটা কার্ড দিয়ে দেয়, মানে কিভাবে এগুলো ওয়াশ করতে হবে, ইউজ করার আগে কি করতে হবে এগুলো লেখা থাকে সেখানে। সো আমি কিন্তু একটা ওদের নিয়ম মানিনি, এগুলো কিনেছি আর আলমারিতে রেখেছি। আজকে চিন্তা করলাম আমি সবগুলো আজকে আমি রোদে দিব, যেই ভাবা সেই কাজ। সবগুলো আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি এক এক করে, এবং তারপর এগুলোকে ছাদে নিয়ে গিয়ে কড়া রোদে এগুলোকে শুকাবো কয়েক ঘন্টা। এবং সবগুলো প্যাকেট থেকে বের করে নিয়ে আমি ব্যাগে ভরে নিয়ে এখন ছাদে যাব। অলরেডি আমি ছাদে চলে এসেছি অ্যান্ড এক এক করে এগুলো মেলতে শুরু করেছি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে আমি এক এক করে সবগুলো বেডশিট, পিলো কভার, কুশন কভার, কার্টেইন সবগুলো মেলে দিব। অ্যান্ড এই তো আমার সবগুলো মেলে দেওয়া শেষ, এবং সবগুলো ছাদে মেলে দেওয়ার পর তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। এটা চোখে দেখলে তোমরা আরও অনেক বেশি শান্তি পেতে। মানে আমার এত বেশি শান্তি শান্তি লাগছিল, মানে সবগুলো হচ্ছে তোমার হোয়াইটের উপর বিভিন্ন কালার কম্বিনেশনের প্রিন্টগুলো এত ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এক সাথ ভর্তি পাঁচমিশালি চলে এসেছে। আমার খুবই সুন্দর লাগছিল দেখতে। অ্যান্ড আমি তো এগুলো প্রায় 2 থেকে 3 ঘন্টা কড়া রোদে শুকিয়েছি। আশা করি যে আমার এগুলো একদম শুকনো ভালো মতো হয়ে গেছে। এরপর জাস্ট আমি এগুলো ইউজ করব, আর কোনো ঝামেলা থাকবে না। অ্যান্ড ওরা কিন্তু সবসময় বলেই দেয় নর্মাল ওয়াশ করার জন্য, জাস্ট শ্যাম্পু ওয়াশ করলে একদমই বেস্ট, আর নইলে খুব অল্প ডিটারজেন্ট দিয়ে অল্প সময় ভিজিয়ে রেখে এগুলো ওয়াশ করলে আই থিঙ্ক ভালো হয়। অ্যান্ড দেখো বেডশিটগুলো উঠছিল, আমার যে এত ভালো লাগছিল এগুলো দেখতে। অ্যান্ড আজকের রোদটা কিন্তু খুবই সুন্দর ছিল, তাই না? আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, অ্যান্ড তোমরাও তোমাদের ব্লকের জিনিসগুলো এইভাবে রোদে শুকাও কিনা আমাকে কিন্তু জানাবে।